চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে মা অন্নপূর্ণা রান্নাঘরে। যে দেখো বাদাম, কালো সর্ষে, পোস্ত আর গোবিন্দভোগ চাল ওখানে নিয়েছি। বাদামের ভাগটা বেশি, পোস্ত আমি 2.5 চামচ নিয়েছি, আর কালো সর্ষে 1.5 চামচ, আর ওখানে নিয়েছি ওই গোবিন্দভোগ চাল নিয়েছি আমি, ওখানে 2.5 চামচ নিয়েছি। তো দেখো এগুলো সব পেস্ট করে নিয়েছি। ওখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 3টে। আর আজকে আমি কচু দিয়ে একটা করব। তো কচুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি এগুলো পেস্ট করে এই যে দেখতে পাচ্ছ, এটাকে ভালো করে এখন করে নিচ্ছি। মশলা যে বাটিটা ধোয়া জল ওটা একটু দিয়ে এটাকে ভালো করে দিয়ে এখন একটু ফুটিয়ে নেব। এই ঝোলটা কিন্তু পুরো শুকিয়ে যাবে। এই যে দেখো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, গ্যাসটাকে বাড়িয়েই করতে হবে এখন। এই যে দেখো পুরো শুকিয়ে, দেখো ভেতরের পুরটা কেমন তৈরি হয়েছে, একদম পুরো আঠালো আঠালো, যেরকমভাবে আমরা চাল কুমড়োর পুর তৈরি করি সেইভাবেই করছি। একটু আলাদা জিনিস, শুধু উপকরণগুলো রয়েছে। দেখো কচুটাকে ভালো করে সেদ্ধ করে রেখেছি। এটা কিন্তু মান কচু, মাঝখান দিয়ে এরকম করে একটু ফেড়ে নিতে হবে সেদ্ধ। এত ভালো সেদ্ধ হয়েছে, আর কচুটাই এত ভালো যে মানে হাতও হয়নি। আমার ছেলে তো খুবই ভালো খেয়েছে এটা। তো দেখো আমার পুরগুলো সব ভরা হয়ে গেছে। এই যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গরম ভাতে জাস্ট জমে যাবে। একবার এইভাবে একটু ট্রাই করে দেখো। আর শীতের দিকে এই সময়টা বেশ এই কচুগুলো ভালোই পাওয়া যায়। মানকচু মোটামুটি সারা বছরই টুকটাক পাওয়া যায়। এবার কম বেশি যারা এটা ভালো খাও না, ভয়ে খাও না, গলা ধরবে বা কিছু হবে, একবার ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। কিন্তু যাদের বাড়িতে বাদাম যেরকম খাবে সেরকম বাদামের পরিমাণটা বুঝে দেবে। কারণ আমার খেয়াল ছিল না, আমার হাজব্যান্ডের বাদাম খাওয়াটা মানে ওকে ডাক্তার স্কিপ করতে বলেছে। বাদাম আর কাজু বাদাম এই দুটো জিনিস সবার আগে, আর দুধ তো আছেই। কিন্তু আমার খেয়াল ছিল না। বাট কি করব, এর মধ্যে তো আমাকে দিতে হবে, ওইভাবে করতে হবে, নালে এটা ভালো লাগবে না। তো যাই হোক, ও একটাই খেয়েছে, ও ভয়ে বেশি খায়নি। খেতেও ইচ্ছা করে কিন্তু খেতেও পারে না। তো যাই হোক, এই যে দেখো দুর্দান্ত টেস্টের একটা চটজলদি বানিয়ে ফেললাম গরম গরম ভাতের সঙ্গে পুর ভরা কচু দিয়ে। নতুন স্বাদের একটা রেসিপি, ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। এগুলো হচ্ছে যারা বয়স্ক আছে, বয়স্কদের কাছ থেকে শুনবে। আগেকার দিনের বয়স্ক মানুষেরা এগুলো খুব বানাতো। অনেকে আবার এটাকে পকোড়ার মতন করেও করে, বেসনে চুবিয়ে। আমি সেটা করিনি। এই যে দেখো দুর্দান্ত টেস্ট।